আজ বইমেলার তৃতীয় দিন। গত দুদিনের তুলনায় আজকে কিন্তু বেচাকেনা একটু ভালোই দেখতে পাচ্ছি। গতকাল 23শে জানুয়ারি ছিল নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজোর, লোক হয়েছিল কিন্তু সেরকম বিক্রি হয়নি। এবারে কিন্তু বিক্রি ভালোই হচ্ছে। আর যেহেতু আমাদের এটা সাংবাদিকতার ক্লাব এবং এখানে সাংবাদিকতা সংক্রান্ত বই রাখা হয়, সেসব বই তো বিক্রি হচ্ছেই। তার থেকেও আমি দেখলাম এবারে কিন্তু বেশি বিক্রি হচ্ছে সিনেমা এবং চলচ্চিত্র সংক্রান্ত বইগুলো, যারা খেলাধুলাও কিছু আছে। তারপরে কলকাতার ওপরে বই কিন্তু খুব ভালো বিক্রি হচ্ছে। তো আশা করা যাক, আর কটা দিন তো আছেই, দেখি কীরকম চলে। 49তম বইমেলায় আমরা 33তম বছরে বইমেলা স্টল করছি। প্রত্যেক বছরের মতন 33 বছর ধরে করে আসছি, এবছরও করছি। মূলত আমাদের বিষয় হলো সাংবাদিকতার বই রাখা এবং এক ছাদের তলায় সমস্ত প্রকাশনী বইটা থাকলে সাংবাদিকতা যারা করে, পড়াশুনো করে, তারা এসে বইটা পায়। তার সাথেও আমরা নানান ধরনের বই রাখি। বেশ কিছু পাঠক তারা সাংবাদিকতা করেন না, কিন্তু প্রত্যেক বছর আমাদের স্টলে থেকেই এসে বই নেয় এবং বলে যায় আপনারা যে ভাবে বইগুলো বেছে বেছে এনে রাখেন, এটা আমাদের খুঁজতে হয় না, আমরা এখানে আসলে জানি একটা অন্য ধরনের সব বইগুলো আমরা পেয়ে যাব। সেই জন্য প্রত্যেক বছর তারা আসে এবং বই নিয়ে যায়। আর আমার মনে হয় বইমেলাটা হচ্ছে মেলবন্ধন, পাঠক আর বইয়ের সাথে আরেকটা মেলবন্ধন। তাছাড়াও আমাদের ক্লাবের সমস্ত মেম্বাররা তারা এই কটা দিন এই স্টলে আসে এবং নিজের মতন করে আনন্দ করেন, বই বিক্রি করেন, পড়েন। এইভাবেই আমাদের ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের স্টল চলছে। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব আমরা বইমেলায় স্টল করার মূল কারণ হচ্ছে জার্নালিজমের বই এক ছাদের তলায় রাখার। যারা স্টুডেন্ট তাদের যাতে সুবিধে হয় আমরা সেটাই চেষ্টা করি। শুধু তো আর সাংবাদিকতার বই রাখলে একটা স্টল চলে না, সেই জন্য আমরা বিভিন্ন গল্পের বই, পড়ার বই, ভ্রমণ, রান্নার বই, সব ধরনের বই আমরা রাখি। তবে মূলত আমরা স্টলটা করি সাংবাদিকতার স্টুডেন্টের দিকে তাকিয়ে। তারা যারা সাংবাদিকতার স্টুডেন্ট তারা কিন্তু একবার হলে এই স্টলে ঘুরে যায় এবং প্রচুর তারা বই কেনে। আপনাদের সঙ্গে আর অ্যাম্বিয়েন্স থেকে বুঝতেই পারছেন এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে। আর ঠিক পেছনেই রয়েছে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের স্টল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে এবছর বইমেলায় ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের স্টল। আমাদের সঙ্গে অ্যাজ ইউজুয়াল থাকবেন একজন বিশেষ অতিথি, তার থেকে জার্নালিস্ট ক্লাবের বিভিন্ন ছোটোখাটো গল্প, এবারে স্টলে আকর্ষণীয় কী থাকছে সেই নিয়ে জেনে নেব। আর অবশ্যই বইয়ের কালেকশনটা দেখাবো, কারণ জার্নালিস্ট ক্লাবের স্টল মানেই যারা সাংবাদিকতার ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু পড়ার বইয়ের একটা দুর্দান্ত ভাণ্ডার। সেই সব নিয়ে আমাদের কথোপকথন এক্ষুনি শুরু হচ্ছে, আর সবটা জানতে তাই ভিডিওটা শেষ অবধি দেখতেই হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের ফাউন্ডার মেম্বারদের একজন এবং বিশিষ্ট সাংবাদিক সমুদাকে। নমস্কার, টেলিভিশনের পর্দায় স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, জার্নালিস্ট ক্লাবের স্টল প্রত্যেকবার বইমেলায় আমরা দেখতে পাই, এই স্টল নিয়ে প্রশ্ন করার আগে যদি একটু ক্লাবের গল্পটা শুনে নেওয়া যেত। হ্যাঁ, একটা মজার তথ্য দিই। মজা না, খুব ইন্টারেস্টিং তথ্য। মজা বলাটা হয়তো অতটা খুব বেশি হয়ে যাবে। কলকাতা বইমেলার বয়স আর জার্নালিস্ট ক্লাবের বয়স মোটামুটি এক। বইমেলা এবার 49তম বইমেলা হচ্ছে, আর জার্নালিস্ট ক্লাবের বয়স 1 বছর কম, 48 চলছে। আমরা 50-এর অনুষ্ঠান শুরু করবো 27-এ। তো কলকাতায় জার্নালিস্টদের ক্লাব বলতে প্রথমেই যে ক্লাবের কথা মনে পড়ে সেটা হচ্ছে প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সদস্যরা মূলত রিপোর্টার হয় আর কি। রিপোর্টারদের বাইরে তোমরা তো নিশ্চয়ই জানো যে জার্নালিস্ট বলতে শুধু রিপোর্টার নয়, আরও নানা ধরনের সাংবাদিক আছেন যারা রিপোর্টারের বাইরেও, যারা রিপোর্টিংয়ের বাইরেও যারা আরও অনেক কিছু কাজ করেন। এডিটিংয়ের কাজ যারা করেন, আরও অনেক কাজ আছে। ফটো জার্নালিস্ট, হ্যাঁ, সংবাদকর্মীরা। ঠিক সংবাদকর্মীরা সবাই বললে হবে না, কারণ যারা ছাপার সঙ্গে যুক্ত থাকেন, ছাপার কাজে,
তারা তো সাংবাদিক নন, তারা সংবাদকর্মী, ঠিক আছে, কিন্তু তারাও সংবাদকর্মী, কিন্তু কথা হচ্ছে যে এই যে খবরটাকে পরিবেশন করা, না মানে আসল কথা কি, রিপোর্টাররা অ্যাকচুয়ালি বাজারটা করে আনে, তারপর সেটাকে রান্না করে তার ঠিকমতো থেকে পরিবেশন করা পাঠকের সামনে, সেটা যাদের দায়িত্ব আর কি, ডেস্কে যাদের সাব এডিটার বলা হয় প্র্যাকটিক্যালি, স্টার্টিং ফ্রম এডিটার, নিউজ এডিটার, সাব এডিটার, এরা হচ্ছে এডিটোরিয়াল জবের সঙ্গে যুক্ত। মূলত এদের কথা চিন্তা করে, কারণ এরা প্রেস ক্লাবে যে মেম্বারশিপটা পেতেন সেটা অ্যাসোসিয়েট মেম্বারশিপ ছিল, সেখানে ভোটাধিকার ছিল না প্রেস ক্লাবে। তার জন্য এদের কথা চিন্তায় করে আমাদের সিনিয়র দাদারা, আমি তখন সবে সাংবাদিকতা এসেছি 1977 সালে, এই ক্লাব গঠনের চিন্তা ভাবনা করেন। আলটিমেটলি 1978 সালে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের গোড়াপত্তন বলতে পারেন। বইমেলায় ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের স্টল কতদিন ধরে চলছে? এটা একটা গর্ব করার বিষয় বলা যেতে পারে, কারণ বইমেলায় ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব প্রথম যখন এসেছিল সেই সময় আমি ক্লাবের সম্পাদক ছিলাম। হ্যাঁ, 1992-93 টার্মে আমি যখন ক্লাবের সম্পাদক ছিলাম তখন আমাদের ক্লাবের সভাপতি ছিলেন সমর সেন, তিনিও আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তো সমরদা, সত্যি কথা বলতে কি, বইমেলায় প্রেজেন্সটা কেন দরকার সমরদা আমাকে বুঝিয়েছিলেন যে দেখো, আরও বেশি মানুষের কাছে পৌঁছতে হলে বইমেলায় প্রেজেন্সটা খুব দরকার। এবং একটা ইউনিক ব্যাপার হিসেবে আমরাই প্রথম সাংবাদিক সংগঠন যারা বইমেলায় আসি, আমাদের পরে পরে প্রেস ক্লাবও এসছে এখন, কিন্তু অনেক পরে এসছে প্রেস ক্লাব। তো 1993 সালে আমরা প্রথম বইমেলায় পার্টিসিপেট করি। তখন বইমেলাটা হতো পার্ক স্ট্রিটের মোড়ের কাছে। হ্যাঁ, আমরা শুরু করেছিলাম একটা 100 স্কোয়ার ফিট স্টল দিয়ে, এবং তখন বই এখন যেমন বিচিত্র বিষয়ের সব বই আছে, তখন মূলত সাংবাদিকতা, গণজ্ঞাপন, যাকে আমরা মাস কমিউনিকেশন বলতে বেশি অভ্যস্ত, বা পাবলিক রিলেশনস, হ্যাঁ, জনসংযোগ, এই সবের উপরে বই রাখা হতো। তো সেও সামান্য, আমার প্রথম বছরের সিনটা মনে আছে, আমরা একটা 100 স্কোয়ার ফিট স্টল, বুঝতেই পারছো, খুব মানে এমন কিছু বড় নয়, তার একটা দেয়াল জুড়ে আমরা একটা এক্সিবিশন করেছিলাম। মানে আমাদের আনন্দবাজার লাইব্রেরি আমাদের ব্যাপারে খুব হেল্প করেছিল। পুরোনো আনন্দবাজারের মানে কাগজের ছবি তুলে, আমরা সেই কাগজগুলো তো লাগাতে পারবো না লাইব্রেরি থেকে এনে, কিন্তু তার ছবি তুলে আমরা একদম সেই মানে আনন্দবাজারের যে জন্ম, সেই জন্মকাল থেকে আমরা একটা এক্সিবিশন করেছিলাম কাগজের উপর। তো সেই আমাদের শুরু হয়েছিল আর কি 1993 সালে। সেখান থেকে এত লম্বা পথ এগিয়ে এলো। তো শুরুতে বললাম বেশ যে কি ধরনের বই ছিলেন সেটা আমরা শুনলাম। এবছর বইমেলায় জার্নালিস্ট ক্লাবের স্টলে কি কি বিষয়ের উপর বই পাওয়া যাচ্ছে এবং ইন্টারেস্টিং ফ্যাক্টর? এই জার্নিটা খুব লং জার্নি, বুঝতেই পারছো, এবং এই জার্নিটা বেশ মানে কঠিন জার্নি ছিল। মানে প্রথমে শুরু করেছিলাম 100 স্কোয়ার ফিট দিয়ে, সেখান থেকে এলাম 200 স্কোয়ার ফিটে, এখন আমরা 400 স্কোয়ার ফিটে আছি। আমি জানি না ভবিষ্যতে আমরা 800 স্কোয়ার ফিটে যেতে পারবো না, আমরা টার্গেট থাকে সবসময় আর কি। যত স্টলের এরিয়া বেড়েছে আমাদের মাথায় তখন চিন্তা ভাবনা ঢুকেছে যে আমরা আরও অন্যান্য বিষয়ের বই রাখবো। তো প্রথমে আমরা টার্গেট করতাম যে সাংবাদিকতা যারা পড়ে তাদের জন্য সাংবাদিকতার বই রাখা, তাদের হেল্প করা, এবং সত্যিই তাদের হেল্প করা দরকারও, কারণ ওই কলেজ স্ট্রিটের কোন প্রকাশনের একটা সাংবাদিকতার বই আছে, একটা পাবলিক রিলেশনসের বই আছে, একটা কমিউনিকেশনের বই আছে, এগুলো খুঁজে বার করা খুব কঠিন ব্যাপার। তাই বইমেলার সময় আমরা রাখতাম। তারপর আস্তে আস্তে আমরা বিষয়গুলো বাড়ালাম। এবছর আমরা দেখতে পাচ্ছি, আমরা গত কয়েক বছর ধরেই দেখছি যে কলকাতা বিষয়ক বইয়ের ওপরে মানুষের খুব, রিডারের খুব আগ্রহ আছে। তো আমরা কলকাতাগুলোর ওপর থ্রাস দিলাম, তার সঙ্গে পাশাপাশি খেলা আর সিনেমা, বাংলা সিনেমা বিশেষ করে টলিউড আর কি এনে রাখলাম। এবছর দেখছি মানে এটা একটা, আমি জানি না এটা একটা বড় কারণ হতে পারে, এবছর তো উত্তম কুমারের শতবর্ষ, এবছর ঋত্বিক ঘটকের শতবর্ষ, এবছর সলিল চৌধুরীর শতবর্ষ, এবছর হারাধন বন্দ্যোপাধ্যায় শতবর্ষ, এবছর জ্ঞানেশ মুখোপাধ্যায় শতবর্ষ। আমি জানি না হারাধন, জ্ঞানেশ এদেরকে কজনকে মনে রেখেছে, কিন্তু এতগুলো চলচ্চিত্র ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব বললে খুব কম বলা হয়, কিংবদন্তি ব্যক্তিত্ব। মঞ্জুদের শতবর্ষ, মঞ্জু যে করেছিলেন অভিশপ্ত চম্বল, তার ডিরেকশনে হয়েছিল, তিনি পুতলিবাইতে অভিনয় করেছিলেন। এইসব কারণগুলো জানি না, এবার আমরা এই কদিনে দেখছি যে চলচ্চিত্রের বইয়ের ওপরে কিন্তু খুব ডিমান্ড আছে, আমাদের ভালো লাগছে এই দেখে। তার সঙ্গে খেলা, কলকাতা, এগুলো তো আছেই। তবে একটা কথা বলে দিই মিহিকা, গল্প, উপন্যাস, কবিতা, এগুলো আমরা
খুব বেশি রাখি না, যদি না সেটা রেয়ার সংকলন হয়। আচ্ছা, এই এবারে বইমেলায় স্টলে এখনো অবধি যারা সাংবাদিকতার পড়ুয়া তাদের ভিড়টা কতটা দেখা যাচ্ছে বা তাদের রিয়াকশন কেমন এত রকম বই দেখে? এবছরের কথার আগে গত বছরে বলি, গত বছরে আমরা খুব বেশি সাংবাদিকতার পড়ুয়াদের পাইনি, শুনলাম নাকি তাদের সেমেস্টার আছে, এইসব জানি না। এবছরও এখনো পর্যন্ত পড়ুয়াদের দেখা খুব একটা পাইনি। দুঃখজনকভাবে এবছর দুঃখজনকভাবে এবছর একই জিনিস চলছে, যার ফলে সাংবাদিকতার বই খুব রেয়ার বিক্রি হচ্ছে। আশা করি মেলা যত এগুবে শেষের দিকে হয়তো তাদের দেখা পাবো। সেটা আশা রইল, এবং শুধু আশা না, সাংবাদিকতার একজন ছাত্রী হিসাবে কোথাও গিয়ে সাংবাদিকতার পড়ুয়াদেরকে এটা আমিও বলতে চাইবো যে আমাদের বই সাবজেক্টের, বিশেষ করে যারা বাংলা ভার্সনে পরীক্ষা দিই তাদের কিন্তু কলেজ স্ট্রিটে ঘুরে বই কেনাটা বেশ একটা চ্যালেঞ্জিং খুবই বিষয়। চ্যালেঞ্জিং বই বিষয়। খুঁজে পাওয়া যায় না সাবজেক্ট ওয়াইজ, পেপার ওয়াইজ বলতে গেলে। সেই জায়গায় কিন্তু অলমোস্ট সব ধরনের পেপারের বইয়ের কালেকশনটা জার্নালিস্ট ক্লাবের স্টলে রয়েছে। তাই সমস্ত পাঠকদের পাশাপাশি এই সাংবাদিকতার যারা ছাত্রছাত্রী তাদেরকে এটা একটু বিশেষ করে জানানো থাকলো, অবশ্যই এখানে এসো তোমরা আর নিজেদের সাবজেক্টের বইটা সংগ্রহ করো, কারণ কোথাও গিয়ে ভিত তৈরির জায়গাটায় যদি শক্তপোক্ত ডকুমেন্টেশনটা হাতে না থাকে পরে গিয়ে সমস্যায় পড়তেই হয়। ঠিক। যাই হোক, একদম। এই বিষয়ে বিরক্ত ব্যক্তি পাশে বসে আছেন, আমি ক্যামেরায় দাঁড়িয়ে জ্ঞান দেবো এটা না, হয় না। একদম। তবে শম্ভুদাকে অনেক ধন্যবাদ, এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। শম্ভু সেন বিশিষ্ট সাংবাদিক এবং ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের ফাউন্ডিং মেম্বার। ওনার থেকে ক্লাব নিয়ে অনেকটাই জানলাম। তবে ওই যে আবারও বললাম যে বই পড়ুন, বইমেলায় সবাই আসুন, বাচ্চাদের হাতে বই তুলে দিন, আর এই বই রিলেটেড যে সম্পর্কগুলো সেগুলোকেও বাঁচিয়ে রাখুন। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন। নমস্কার।